আজ নিজেকে সাজিয়েছি মায়ের মতো করে, অর্থাৎ মায়ের শাড়ি পরে মাকে ফিল করছি। বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছে মায়ের দেয়া এই শাড়িটা একটু পরে আমি আমার সংসার কাজকর্ম গুছিয়ে করব। তো ওই যে ছেলেদের স্কুলে পরীক্ষা থাকে, স্কুলে যেতে হয়, তো যার কারণে শাড়ি পরা খুব একটা হয় না। বিয়ের পর থেকে অনেক শাড়ি পরেছি, কিন্তু যখন থেকে বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি তখন থেকে শাড়িটা আর ক্যারি করতে পারি না। তো ওই যে মনের মধ্যে এক ধরনের খুশি ছিল, আনন্দ ছিল, আর মাকে খুব মিস করছিলাম। সেজন্য আলমারি থেকে এই শাড়িটা বের করে মায়ের এই শাড়িটা পরে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ, আমার যে এত ফিল করছিলাম আমার মাকে, মায়ের সেই সুগন্ধিটা শাড়ির মধ্যে রয়ে গিয়েছে। আর এই শাড়িটা দেওয়ার পর আমি একবারও এটা ক্লিন করিনি, আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আজ বের করে সবার আগে নাকের মধ্যে যখন নিয়েছি, মাকে জড়িয়ে ধরলে যে একটা সুগন্ধি পেতাম, সেই সুগন্ধিটাই এই শাড়িতে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, ঘরে শাড়িটা পরার পর নিজেকে এতটা হ্যাপি মনে হয়েছিল, কেন জানি না মনটা এত খুশি ছিল। তো ভাবলাম টুকিটাকি সংসারে কিছু কাজ আছে, সেগুলো করে ফেলি এই শাড়ি পরতে পরতে। তো ঘরে যেভাবে থাকি ঠিক সেভাবেই এসেছি। যদি এভাবে কারো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন একটি লাইক প্রেস করে। আর যদি আমার এই ড্রেস আপ আপনাদের ভালো না লাগে তাহলে ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ শেয়ার করার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা একটু ব্যতিক্রমধর্মী একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি সবসময় হয়তো ঘরে 3 পিস পরি, সেভাবেই আপনাদের সামনে সংসারের কাজকর্মগুলো শেয়ার করি, কিন্তু কেন জানি আজ মনটা একটু বেশি উদাসীন ছিল, একটু মনের মধ্যে এক ধরনের খুশিও ছিল। তো সেজন্য ভাবলাম যেভাবেই আছি সেভাবেই আপনাদের সামনে আমি প্রেজেন্ট হই। তো ওই যে শুরু করে দিয়েছি প্রতিদিনের মতো আমার সংসারের কাজকর্ম। আমি জানি না আমার এই আজকের কাজকর্মগুলো আপনাদের কেমন লাগবে। প্রতিদিনই কিন্তু আমাদের গৃহিণীদের সংসারের দৈনন্দিন এই কর্মব্যস্ততা লেগেই থাকে, সেটা কিন্তু কখনোই কমে থাকে না। তো যতই আপনি ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে রাখবেন, আপনার মধ্যে এক ধরনের শান্তি ফিল হবে। আর এত খুশি লাগবে দিন শেষে যখন আপনি একটু রিল্যাক্স করতে যাবেন, তখন দেখবেন পরিপাটি একটা ঘর আপনাকে কতটা স্বস্তি দেয়। তো এদিক দিয়ে ঘরে তো কোনো কাজ ছিল না, ছেলেরাও স্কুল থেকে চলে এসেছে, তারা টিভি দেখছিল, আর বড় ছেলে কোচিংয়ে গিয়েছে। তো ভাবলাম আমি একটু বসে বসে নিজের মতো একটু সময় ব্যয় করি। আর আমার আজ রান্নাবান্না ছিল না, কারণ আমি গতকাল রাতেই রান্না করে রেখেছি। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর ভাতটাও রান্না করলাম। তো এত সুন্দর একটা মুহূর্তে যখন আমি একটু শ্যুট নিচ্ছিলাম, সেই সময় দেখলাম বাহিরে মৃদু মৃদু বৃষ্টি পড়ছে। এত ভালো লাগছিল এই সুন্দর মুহূর্তটা। তো বারান্দায় দাঁড়িয়ে একটু হাতটা ভিজিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডাও লাগছিল, ভাবলাম একটু কফি খেয়ে নিই। তো প্রতিদিনের মতো আমি তো ইদানিং চা কফি খুব একটা খাওয়া হয় না, তো ভাবলাম এই ইনস্ট্যান্ট কফিটা একটু বানিয়ে ফেলি। আর এই ওয়েদারে এই ধরনের চা কফি খেতে বেশ ভালো লাগবে। তো মোটামুটি বলতে পারেন একটা সুন্দর একটা মুহূর্তে নিজের মতো করে আমি সময়টা কাটিয়েছি। তো সেদিন তো চলে গিয়েছিল। আমি এর পর দিন একটু বিকেলবেলা বের হয়েছিলাম আরএফএল বেস্ট বাইতে যাওয়ার জন্য। বেশ অনেকদিন ধরে ছেলেদের পরীক্ষার কারণে ঘর থেকে বের হইনি। তো কেন জানি ইচ্ছে হচ্ছে, ঘুরে আসলে হয়তো আমার মনটা আর শরীরটা দুটোই ভালো লাগবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি কোথাও ঘুরতে যাবেন বা কিছু শপিং করতে যাবেন, নিজের জন্য হোক বা সংসারের জন্য হোক, তখন মনের মধ্যে যে একটা কষ্ট থাকবে, যে একটা দুঃখ থাকবে, সেটা কিন্তু মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায়। আমি জানি না এটা সকলের মাঝে হয় কি না, তবে আমার কিন্তু হয়। তো সেদিন যখন একটা ফুরফুরে মেজাজে একটু শপিং করতে গিয়েছি, ভেবেছিলাম কিছুই কিনবো না, কিন্তু যাওয়ার পর এতই মানে ইচ্ছে করছে সব কিছুই নিয়ে আসি, কিন্তু সেটা তো সম্ভব না। আমার ব্যাগের কথা তো চিন্তা করতে হবে, হাতে তো আর অত টাকা পয়সা নিয়ে যায়নি। যতটুকু নিয়ে গিয়েছি মোটামুটি কিছু কিছু শপিং করতে পারবো। তো ওই চিন্তা করেই কিন্তু সব কিছু দেখছিলাম। তো যে আরএফএল বেস্ট বাইতে গিয়েছি, এটা কিন্তু আমি এই প্রথম গিয়েছি। এই শপটা আমি এর আগে কখনো ভিজিট করিনি। তো সেখানে যে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবো, সেগুলো কিন্তু আমাদের চট্টগ্রামের হালিশহর বা ঈদগার এদিকে যে জায়গাগুলো আছে, সেখানে আরএফএল বেস্ট বাইতে এগুলো কিন্তু একটাও আমি দেখি না। তো ওই যে বললাম, এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আমার তো মাথা ঘুরে গিয়েছিল। ইচ্ছে তো করে মানে কেনাকাটা করে ফেলি, মানে এটাই চিন্তা করি থাক আছে তো কি হয়েছে, নতুন আরও কিছু কালেকশানে থাকবে। কিন্তু পরে যখন চিন্তা করি এই জিনিসগুলো তো পরেই থাকবে, এখন কিনবো না। খুব বেশি যদি ইমার্জেন্সি হয় তাহলেই হয়তো তখন কিনবো।
তো ওই যে শুরুতেই ভাইয়াদের সাথে একটু কথা বলেছি, জিজ্ঞেস করলাম এই দোকানটা কখন দিয়েছে। তো মোটামুটি তাদের ব্যবহারগুলো এত ভালো লেগেছিল। তো এর মধ্যে একজন মানে দোকানের যে মানে স্টাফ, সে আমাকে দেখে অলরেডি চিনে ফেলেছিল। সে বলেছে, আপু আপনি কি হালিশহর ব্রাঞ্চে কি গিয়েছেন কি না? তো আমি বললাম, হ্যাঁ আমি তো ওখানেই থাকি, আমি ওখানেই প্রায় জিনিস কেনাকাটা করি। তো তখনই বলেছে, আমি তো আপনাকে চিনতে পেরেছি। তো যাই হোক, ছেলেটা কিন্তু আমাকে ওয়াইফাই নেটও দিয়েছিল আর অনেক সুন্দর করে সব কিছু আমাকে জিনিস দেখিয়েছে। আপনারা তো দেখতে পাবেন, আমি কিন্তু ভিডিওতে ভাইয়ার ক্লিপও শেয়ার করেছি। তো সে আমাকে বলেছে যে আপু আপনার যত ইচ্ছা আপনি তত ভিডিও করেন, কোনো সমস্যা নেই। তো আমিও সুন্দর মতো সুযোগ পেয়ে আর সুন্দর সুন্দর জিনিস দেখে একে তো মাথা ঘুরে গিয়েছে, দ্বিতীয়ত ওদের ব্যবহার দেখে বেশ ভালো লেগেছে। তো বেশ কয়েকদিন আগে একজন ফেসবুকে দেখেছি কিছু আপু এই ধরনের ট্রে, মানে আমি হোয়াইট কালারেরটা দেখেছি, সে এগুলো নিয়ে খুব সুন্দর করে ডেকোর করেছিল, যেগুলো দেখে আমার বেশ ভালো লেগেছে। আর এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো সত্যি আমি তো এত অভিভূত হয়ে গিয়েছি। তো ভাবলাম আমার আপুদের সাথে আমি একটু শেয়ার করে ফেলি। আর প্রত্যেকটা জিনিসের আমি প্রাইসগুলো শেয়ার করতে চেয়েছি, কারণ অনেক আপুরা আছে রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে বেশ পছন্দ করেন। সেজন্য প্রত্যেকটা জিনিস একটু দেখিয়েছি আপনাদেরকে, আর সেই সাথে প্রাইসটাও দেখিয়ে দিলাম। মোটামুটি দেখে তো বুঝতে পেরেছেন আমি কোন জিনিসগুলো খুব ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওই জিনিসগুলো কেনার বেশ ইচ্ছে করছিল। তো ওই যে দুটোর মধ্যে দুই নৌকায় পা দিয়েছি, কিনবো নাকি কিনবো না, কিনবো নাকি কিনবো না, সেটা চিন্তা করতে করতে কিন্তু আমার বেশ খানিকটা সময় লেগেছিল। আর আমি এসব দোকানে একাই যাই, তো যার কারণে হাতে সময় নিয়ে বেছে তারপরেই কালেক্ট করার মানে যে কোনো জিনিস কালেকশানে রাখার চেষ্টা করি। তো ওই যে দেখতে তো পেয়েছেন এত সুন্দর সুন্দর জিনিস এসেছে। আমরা গৃহিণীরা কিন্তু এই একটা দোকানে গেলে একটা সংসারের A to Z সব কিছু কিন্তু পেয়ে যাই। আর আমরা অনেক গৃহিণীরা আছি পুরনো জিনিসকে খুব একটা ব্যবহার না করে সংসারের জন্য নতুন জিনিস কিনতে বেশ পছন্দ করি। যে জিনিসটা আমি করি, আমি কি করি, যে জিনিসগুলো আমার অনেক পুরনো হয়ে গিয়েছে বা একটু দাগ বসে গিয়েছে, সেগুলো আমার হেল্পিং হ্যান্ড আপাকে আমি দিয়ে দেই। তো তখন আমি এই যে নতুন নতুন জিনিস যেগুলো আমি কেনাকাটা করি সেগুলোই আমি ইউজ করি। আমি একটা জিনিস চিন্তা করি, আমাদের মা খালারা দেখতাম যে কোনো নতুন জিনিস আলমারিতে রেখে দিত, যখনই গেস্ট আসতো তখনই ব্যবহার করে আবার মুছে পরিষ্কার করে রাখতো। কিন্তু আমাদেরকে সেই পুরনো মেলা মানে প্লেট দাগ মানে দাগ হলুদ দাগ পড়ে গিয়েছে বা ফাটা দাগ ফেটে গিয়েছে ওরকম জিনিস দিয়ে আমার মারা আমাদেরকে খাওয়াতো। কিন্তু এখন এসে আমরা বুঝতে পারি যে তারা যে প্রত্যেকটা জিনিসের কতটা যত্ন নিত। হয়তো তারা তখন অনেক চিন্তাভাবনা করে সংসার চালাতো, আর তারা হয়তো এই জিনিসগুলো ব্যবহার করতে পছন্দ করতো না, মানে নতুন জিনিসগুলো। কিন্তু আমি না, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি চেষ্টা করি মানে নতুন নতুন জিনিস দিয়ে নিজেরা খেতে, আমার সদস্যদেরকে, আমার পরিবার সদস্যদেরকে খাওয়াতে ইচ্ছা করে। কারণ আমি যদি মরে যাই এই জিনিসগুলো তো পড়েই থাকবে সংসারে, তাই না? তো আমি ব্যবহার করে যাই, ভেঙে যাক অসুবিধা নেই, আমি আবার নতুন কিনবো। তো হঠাৎ দেখতে দেখতে আমি যখন দোতলায় চলে গিয়েছি, সেখানে গিয়ে এই ফ্লাওয়ার ভাসগুলো দেখেছি। আমার এত পছন্দ হয়েছিল, যেমন ফ্লাওয়ার পছন্দ হয়েছে তেমনি ফ্লাওয়ার ভাসগুলো বেশ পছন্দ হয়েছে। আর ভাইয়াটা আমাকে সাজেস্ট করছিল কোনটা ভালো লাগবে দিতে, কোন ফ্লাওয়ার ভাসটা বেশ মানে মানাবে, সেটা কিন্তু ওই যে স্টাফ আমাকে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছিল। তো সে আমাকে কিন্তু যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। আর সে সাথে আমাকে খুব সুন্দর করে বলেছে, আপু কোন জিনিসটা লাগবে মানে ভালো লাগবে সেটা আমাকে বলবেন, আমি আপনাকে নামিয়ে দেখাবো। তো এদিক দিয়ে তো দেখলাম এত সুন্দর সুন্দর ক্যাটেল, যেগুলো শীতকালে আমরা ব্যবহার করলে বেশ উপযোগী। কিন্তু এত কালেকশন দেখেছি, মাশাল্লাহ মাশাল্লাহ, এই জন্য বলছি কারণ এর আগে কিন্তু আমি এতগুলো মানে চট্টগ্রামে আমি যে আরএফএল বেস্ট বাই সবগুলোতে গিয়েছিলাম, সেখানে কিন্তু এত কালেকশন দেখিনি। আর এত সুন্দর সুন্দর নিউ কালেকশানগুলো দেখে আমার তো ইচ্ছা করছে আমি সবই নিয়ে আসি। কিন্তু এই যে দেখুন, এই ফ্রুট বাস্কেটটা এত সুন্দর লেগেছে আর এত অ্যাস্থেটিক একটা ভাইব। এখানে যে শুধু ফ্রুট রাখতে পারবেন তা না, আপনারা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সবজি আনলে যে কোনো জিনিস ক্লিন করতে বা ধুতে কিন্তু বেশ ভালো লাগবে। আর আমার থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস রিজনেবল প্রাইসের মধ্যেই লেগেছে। তবে এই একটা জিনিসের প্রাইস একটু বেশি মনে হয়েছিল, কারণ এই জিনিসটা এত সুন্দর একটা জিনিস, ডাইনিংয়ে মানে ফ্রুট রাখতে গেলে বা যে কোনো খাবার সার্ভ করতে গেলে কিন্তু এটা খুবই সুন্দর একটা জিনিস। আর এটার প্রাইস ছিল 1990 টাকা। আমার কিন্তু এটা প্রাইসটা পুরোপুরি মনে আছে, যার কারণে এখন বলতে পেরেছি। আর এখানে দেখুন আরেকটা মেটালের এই বাস্কেট, যেটাও
খুবই মজবুত আর খুবই টেকসই একটা জিনিস। এই সকল জিনিস কিনলে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে আর নষ্ট হওয়ার কোনো ভয়ই নেই। তো এরপরে আমি দেখলাম ঠিক একপাশে কিচেনের এই যে সিঙ্ক র্যাকগুলো, তারপরে এই যে কর্নার র্যাকগুলো এত সুন্দর ছিল মাশাআল্লাহ। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই চয়েসেবল ছিল। আর যে জিনিসগুলো আমরা অনলাইনে দেখতে পাই, যে সকল কিচেন র্যাকগুলো, সেগুলো কিন্তু এখানে পেয়ে গিয়েছি। আমি তো এই প্রথমেই গিয়েছি, পরবর্তীতে আর যতবারই যাব আমি এই শপেই যাব। আর বেশ সুন্দর সুন্দর বাস্কেট ছিল, অনেক ইউনিক ইউনিক জিনিস ছিল। ওই যে সবসময় কিনতে গেলে একটা জিনিস চিন্তা করি, এই জিনিসটা কিনলে আমার জন্য কতটুকু প্রয়োজন আর কতটুকু আমার জন্য হেল্পফুল হবে, সেই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমি এই যে কোনো জিনিস ক্যারি করি। আর এদিক দিয়ে দেখতে পেলাম বেশ কিছু ম্যাট দেখতে পেয়েছি। এই ম্যাটগুলো কিন্তু 150 টাকা থেকে 200 টাকার ভিতরে। আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এই জিনিসটি, যেটা নেওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু আমার থেকে মানি প্রবলেম হওয়ার কারণে এটা আমি কিনতে পারিনি। আর এই জিনিসটা কিন্তু প্রাইস নিয়েছিল 165 টাকা। তবে এই জিনিসটা কিন্তু খুব খুব সুন্দর। পরবর্তীতে আবার গেলে আমি হয়তো এটা কিনে নিতে পারি, আর নিলেও আমি আপনাদের সাথে তখন শেয়ার করে নিব। আর দেখতে তো পেয়েছেন কত কালারফুল, এখানে ফ্লাওয়ার ভাস অনেক সুন্দর ছিল আর অনেক ডিজাইনেরও ছিল। তবে এই বেস্ট বাইতে গিয়ে কিছু কিছু জিনিস দেখেছি একদম সুন্দর, খুব ভালো লেগেছিল। সেখানে হলো মানে এত সুন্দর সুন্দর জুতা দেখেছি, ছেলেদের বলেন মেয়েদের বলেন ইউজ করার জন্য। আর সেই সাথে এখানে অনেক সুন্দর সুন্দর প্রয়োজনীয় কিচেনের বলেন, সংসারের জন্য বলেন, সব কিছুই আমি দেখেছি। তার মধ্যে ঝাড়ুটা দেখেছি, যেটা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া যাবে। ঘর ঝাড়ুটা কিন্তু আমি এর আগে কোনো শোরুমে দেখিনি, এই প্রথমেই দেখেছি। আর ওখানে এই জিনিসটা আমি নতুন দেখেছি, ছোট একটা বাস্কেট, যেটাতে যে কোনো জিনিস ক্লিন করে পানি ঝরানোর জন্য খুব সুবিধা। আমার থেকে খুব ভালো লেগেছে আর এটা অনেকটা ইউজফুল লেগেছিলো। তবে অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত এটা কিনিনি। আর এদিক দিয়ে এই যে একটা জিনিস দেখুন, এটাকে কি বলবো আমি জানি না, তবে ওরা আমাকে বলেছিল এটা রুটি রাখার বাস্কেট। অনেকে রুটি পরোটা যে সকল বক্সে রাখেন, আপনারা চাইলে এটাতেও রাখতে পারেন। এখানে শুধু যে রুটির বক্স, রুটি রাখতে পারবেন তা নয়, এখানে আপনারা যে কোনো সবজি কেটে ফ্রিজেও রাখতে পারবেন। আর সেই সাথে এই কাচের জারগুলো দেখেন, এগুলো দিয়ে আপনারা যে কোনো মানে কিচেনের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন। অনেকে তো প্লাস্টিকের জিনিসকে অ্যাভয়েড করে, তো কাচের জিনিসগুলো কিন্তু খুবই বেস্ট আর খুব সুন্দর একটা জিনিস। এটাও কিন্তু কাচের ছিল। আর এর মধ্যে কাঁচের জার ছাড়াও বেশ কিছু ফাইবারের জার ছিল, যেগুলো দেখতে একেবারে মনে হয়নি এগুলো ফাইবারের, তবে হাতে নেওয়ার পরেও বুঝতে পেরেছি। আর আমার থেকে এই যে আমি যেটা ধরলাম সেটা কিন্তু ফাইবারের ছিল। আর এগুলোর মধ্যে দুধ, চিনি, চা পাতা বা হলুদ, মরিচ, মাংসের মশলা, মাছের মশলা, এগুলো আপনারা রাখতে পারবেন, যেগুলো রান্নাঘরের মধ্যে এক ধরনের মানে সৌন্দর্য বৃদ্ধি করে। আর আপনারা তো জানেন আমরা গৃহিণীরা যারা ব্লগ করি তারা এই সকল জিনিসের মধ্যে যে কোনো জিনিস রাখতে বেশ পছন্দ করি। আর আমার মনের মধ্যে লাড্ডু ফুটছে এই জিনিসগুলো নিয়ে আমার কিচেনটা একটু নতুন করে সাজায়। কিন্তু চাইলে কি সবসময় সব কিছু হয় বলুন? ওই যে আমি তো ভেবেছি আমার আপুদেরকে একটু যে কোনো এগুলো শেয়ার করি। আমার আপুরা কিন্তু এই ধরনের শপিং ব্লগগুলো বেশ পছন্দ করে, আর সেই সাথে বেশ আইডিয়াও পেয়ে যায়। কোনো জিনিস যদি তাদের পছন্দ হয়ে যায়, আরএফএল বেস্ট বাইতে গিয়ে আপনারা আপনাদের সংসারে এই সকল সুন্দর সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে পারেন, যেগুলো দিয়ে যে কোনো জিনিস রান্না করলে রান্নার সময় আর কোনো জিনিস লেগে যাবে না। আর এই ধরনের ননস্টিক হাঁড়িগুলো কিন্তু অনেক উপকারী। আপনারা তো দেখেন আমি অনেক ধরনের ননস্টিক হাঁড়ি ইউজ করি, যেগুলোতে রান্না করে আমি বেশ উপকার পেয়েছি। তো এর মধ্যে এই ধরনের, এটাকে কি বলে আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এই স্পুনটা কিন্তু আমার থেকে বেশ ভালো লেগেছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আর প্রত্যেকটা জিনিস কিন্তু যে কোনো জিনিস মাপ দেওয়ার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, আর আমার থেকে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা জিনিস। ইচ্ছে করেছিল অনেক কিছু নিয়ে আসি প্রয়োজন না সত্ত্বেও, কিন্তু কেন জানি আবার মনে হলো কোনো দরকার নেই, যখনই যে জিনিসটা সবচেয়ে বেশি আমার প্রয়োজন হবে সেটাই আমি কিনে নেব। তো এই যে এই ছোটো জিনিসটা দেখছিলাম, এটাতে আমি ঠিকমতো যদি ভাত মানে নিতে পারবো কি না ওটা চিন্তা করতে করতে আমার থেকে অনেকক্ষণ সময় লেগেছে। তো এর মাঝে আমি একটা তাওয়া দেখেছি, এই তাওয়াটা আমার থেকে অনেক ভালো লেগেছিল। আর এটার সাইজ ছিল 20 cm, আর এটার প্রাইস ছিল 1985 টাকা। আমার থেকে একটু বেশি মনে হয়েছিল,
যাই হোক, মাঝে মাঝে মনে হয় অনলাইন থেকেও এ সকল সবগুলোতে একটু দাম বেশি, আবার অনেক সময় অনেক কিছু আছে যেগুলো একটু অনলাইন থেকেও দাম কমে পাওয়া যায় এই সকল শপিং মল সবগুলো থেকে। তো ওখানে কিন্তু বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। ভাগ্যিস আমি আমার ছেলেদেরকে নিয়ে যাইনি, যদি ছোট বাচ্চাদেরকে নিয়ে যাই তারা তো বায়না ধরবে এই যে কিউট কিউট জিনিসগুলো নেওয়ার জন্য। আমরা আছি সংসারের জিনিসগুলো দেখার কাজে, আর ছোট বাচ্চারা কিন্তু এই খেলনাগুলো দেখলে তারা নিজেরাও কিন্তু কিনতে বেশ আগ্রহ প্রকাশ করবে। আর এখানে বেশ কিছু টেবিলের ম্যাট দেখেছি, আর সে সাথে ফ্লোর ম্যাটও দেখেছিলাম যেগুলো খুব সুন্দর ছিল। আমি তো প্রত্যেকটা জিনিস দেখে ভালোভাবে যাচাই বাছাই করে আমার সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো দেখেছি। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। যদি ভালো লেগে থাকে আমার এই আজকের ব্লগটি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর এই কাজটি যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে ব্লগের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমি আরএফএল বেস্ট বাই থেকে কী কী কেনাকাটা করেছি সেটা শেয়ার করছি না, পরবর্তী ব্লগে অবশ্যই চোখ রাখবেন। আমি আমার সংসারের জন্য কী কী কেনাকাটা করেছি সেটা অবশ্যই দেখাবো, সেই সাথে ওই সকল জিনিস দিয়ে আমি আমার সংসারটাকেও সাজাবো। তো অবশ্যই আমার পরবর্তী ব্লগে খেয়াল রাখবেন, আর সেই সাথে সুন্দর একটা ব্লগ নিয়ে পরবর্তীতে হাজির হব। আর এদিক দিয়ে বেশ কিছু প্লেট, তারপর বাটি, আর সেই সাথে একটা কাপও দেখেছি, সেটাও আমার থেকে বেশ ভালো লেগেছে। তো সব মিলিয়ে ব্লগটা চেষ্টা করেছি সুন্দর করে আপনাদের সামনে শেয়ার করার জন্য। আজ এখানে রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।